হ্যালো, আরে জীবন শেষ করে দিচ্ছি খেতে খেতে, কিন্তু মন পেলাম না, তাই না? এখনো জ্ঞান আনেন, এখনো চিন্তা করে নিজের জন্য কিছু করুন। পরের চিন্তা করে জীবনটাকে নষ্ট করবেন না, পরের জন্য আরো কষ্ট পাবেন। তাই আপন করে কাউকে না নিয়ে কর্তব্য পালন করুন, আর নীরবে নিস্তব্ধে ভগবানকে ভক্তি নিবেদন করে ভালোবেসে জীবন যাপন করুন। এবং ভগবানকে বলেন যে আমি যেন এই ধরাধামে আর না আসি, তুমি আমাকে আর এই জন্ম দিও না, তুমি তোমার কাছে আমাকে নিয়ে যাও, অথবা আমাকে এখান থেকে মুক্তি দাও। ওটা মন থেকে চাইবেন আর উপর থেকে ভালোবাসবেন। হরে কৃষ্ণ। ছেলের বউ আনবেন, খাওয়াবে না কিন্তু। এটা রাধারানীও বলেছে যে আদর করে যদি পুত্রবধূ করে আনে, যে একটু শেষ জীবনে পুত্রের বউ রান্না খাওয়াইবো, কি মজা স্বাদ লাগবো, তাই না? আশা আছে না? আশা নিয়ে তোমার সে বউ আনে। তাহলে কি হয় জানো, হে বিন্দে, ওই বউ আসলে আর কপালে জুড়ে না কিছু। আদর করিয়া ওই খাওয়াবে ভাবছিল যে বউ রাতে খাবে, বউ আইসা কয় যদি তোমার বাবা এনে থাকে আমি এই সংসারও নাই। বাহ, তোমার বাপ সরাও, মা সরাও, না হলে আমি বাবার বাড়ি গেলাম। এখন বউ কেউ ছাড়ে, মা বাপ তো ছাড়লে সমস্যা নাই, বউ ছাড়লে তো সমস্যা। তখন কি করবো, বউয়ের মন রাখতে গিয়া মা বাবা তোমরা কি করবা, এখন তোমরা এখন হালকাই খাও, আমিও কিছু দেখবো নে। হ্যাঁ, দেখলে আমি দেখবো নে, চলতে থাকো। এখন তোমার বউ চলে যায়, এখন আমি কি করব? হ্যাঁ, বাহ, মানে কি করবো, বউয়ের মন রাখতেই তো হবে। পরে বউয়ের মন রাখে, মা বাপকে সরায়। আইরি ভালোবাসা। এই জন্য বলছে বৃদ্ধকালে ভান শেষে খাওয়াবে তোর বউ, পরে চুপি চুপি শেষবে রে, তোরে দেখবে না রে। এখন শেষা খাবেন, এখন হে গোবিন্দ আমার নিয়ে যাও, আমার লাগে না, আমার বউটা কিরম করে আমার লাগে। বাহ, কি গো, ভগবানের বউয়ের জ্বালায় ভগবান ডাকবেন, আর ভগবান বলছে তুই আমাকে ডাক। আপন বলতে কেউ নাই, কই শুনলেন না তো ভগবানের কথাটা? এখন জ্বালায় জ্বালায় গঙ্গ কালা হচ্ছে, আর বলছেন আমার নিয়ে যাও, আর ভগবান আমার দেখ না, চোখে দেখ না। যত দোষ ভগবানের হয়ে যায়। আমাদের জ্ঞানের অভাব, বুঝার। আসুন এখনই বুঝুন, যার ভাগ্য ভালো ভালো পাবেন, যাদের ভাগ্য ভালো না শুরু থেকে কালো পাবেন। এটাই নিয়ম। এখানে ভালো পাওয়া কঠিন, স্বীকৃতি না করলে ভালো পাওয়া যায় না। তাই আসুন, আমরা দুঃখ দুর্দশা থেকে মুক্তি চাই। তাই আসুন, যাহা কিছু করবেন সমস্ত কিছু ভগবানকে নিবেদন করুন, ভালো সঙ্গ করুন, কৃষ্ণ কথা শ্রবণ করুন, গীতা ভাগবত অধ্যয়ন করুন, শ্রবণ করুন, এবং মাঝে মাঝে বাড়িতেও করবেন। এইভাবে এই সুদুর্লভ মনুষ্য জন্ম সার্থক হোক, এই আশা করে এখানে বিশ্রাম দিয়ে দিচ্ছি। আজকে যে গীতা ভাগবত হচ্ছে, সেটা উদ্দেশ্য হচ্ছে পরস্ময়